আসসালামু আলাইকুম। আবার আজকে নতুন আরেকটি প্রপার্টির সন্ধান নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে আমি আপনাদেরকে একসাথে দুইটা প্লট দেখাবো। চমৎকার একটা প্লট এবং চমৎকার লোকেশন। আমি অবস্থান করছি, এটা হলো সবুজবাগ। সবুজবাগ হলো মাস্টারপাড়া থেকে একটু সামনেই, উত্তরখান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাস্টারপাড়া থেকে একটু সামনেই যে এলাকা সবুজবাগ। সবুজবাগের আমি এই যে এখানে একটা প্লট দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো এই রোড সামনে আছে 20 ফিট। এই 20 ফিট রোডের সামনে যে 3 কাঠা জমি, আর এটা হলো 3.5 কাঠা। 3 কাঠা 3.5 কাঠা। আমি আবারও বলছি 3 কাঠা 3.5 কাঠা। এই প্লটটা 3 কাঠার এটা দাম পড়বে 32 লক্ষ টাকা করে, আর ওইটা পড়বে 30 লক্ষ করে। অ্যাভারেজে এখানে যে একটু পেছনে যাবে তার জন্য 2 লাখ করে কম। রোডের সাথে জমি, আর এটাতে যাওয়ার জন্য রাস্তা আছে। এই যে এই রাস্তাটা কিন্তু চলে গেছে, এটা কিন্তু টিন থাকবে না, এটা কিন্তু 10 ফিট রাস্তা মেন রোডের সাথে মিশছে। এই টিনটা আপাতত টেম্পোরালি টিন শিট দেওয়া হয়েছে। আর এই হলো জমিটির অবস্থান পুরো এই যে এই এরিয়াটা জুড়ে। আর এটার পাশে দেখেন এই যে হাইলাইস বিল্ডিং, অ্যাভেলেবেল বিল্ডিং। এখানে চমৎকার একটা লোকেশন এবং ভাড়ার হিউজ চাহিদা। হ্যালো, গুড ইভিনিং। সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সালিহিন লাবলু। আমি এখন এই যে রোডটা দেখাচ্ছি, এটা হলো মাস্টারপাড়ার কলাবাগানের পরেই মেইন রোড, অর্থাৎ ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো মেইন রোড। আর এই মেইন রোড থেকে আমি শাখা রোডের মধ্যে আছি এখন। শাখা রোডের থেকে আমি আজকে আপনাদেরকে চমৎকার 2টা প্লট দেখাবো, যারা নাকি ইনস্ট্যান্ট বাড়ি করতে চাচ্ছেন এবং মোটামুটি বাজেট যাদের ভালো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি এখন আছি সবুজবাগ এলাকা। এই এলাকাটার নাম সবুজবাগ। আশপাশটা দেখেন সবুজ ঘাস বা সবুজ, মোটামুটি গাছগাছলা আছে আশেপাশে এবং বাড়িঘরও আছে, প্রচুর বাড়িঘর আছে সামনে। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে 3 কাঠা এবং 3.5 কাঠা একসাথে, 3 কাঠা এবং 3.5 কাঠা 2টা প্লট দেখাবো। এবং এই 2টা প্লট চমৎকার লোকেশনে সবুজবাগ এলাকা এবং রোড 21 ফিট রোড। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন যারা নাকি চমৎকার লোকেশনে জমি খুঁজতেছেন এবং মোটামুটি যাদের বাজেট ভালো, অর্থাৎ 30+ বাজেট বা এই ধরনের বাজেটের মধ্যে যাদের জমি কেনার ইচ্ছা আছে পার কাঠা, তারাই মূলত আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি। আমি এখন আছি সবুজবাগ এলাকা থেকে। আমার পেছনেই কিন্তু মেইন রোড, একদম আবদুল্লাপুর থেকে মাস্টারপাড়ার যেই মেইন রোডটা, সেই মেইন রোড থেকে আমি শাখা রোডে চলে গেলাম এবং এখান থেকে আমি আনকাট একদম ধীরে ধীরে হাঁটতে আমি আপনাদেরকে এলাকাটাও দেখাই দিব। এটা হলো সবুজবাগ এলাকা। সবুজবাগ এলাকাটা মোটামুটি একটা আবাসিক এলাকা, একদম আবাসিক এলাকা। এবং আশপাশটা আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে যেই কয়েকটা খালি প্লট আছে এগুলো খুব দ্রুত, এগুলো কিন্তু অনেকেই রাজুকের অনুমোদন নিয়ে বাড়ির কাজ ধরেছে, অনেকেই ধরেছে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে হাতের ঠিক বায়ে একটা মোচড় আছে। এই বায়ে একটা মোচড়, এই মোচড় দিয়ে আমি চলে যাব আজকের এই প্লটটার দিকে। এই প্লটটার 2টা জায়গা দিয়ে আমি দেখাই দিব আপনাদেরকে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সাদা বিল্ডিংটা, এই যে সাদা বিল্ডিংটা ঠিক পাশের হাতের ডানের প্লটটাই, ঠিক এই যে বিল্ডিংটা বাম পাশেটা না, কিন্তু এই যে সোজা সামনের যে প্লটটা, এটা ঠিক হাতের ডানের যে প্লটটা, সেটাই আজকের জমি। আমি সামনে দিয়ে দেখাচ্ছি, একদম মেন যেই সড়কটা চলে গেছে, মেন রোডটা, সেই রোডের সামনে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমার হাতের বাম পাশে, এটা একটা এলাকার মসজিদ, হ্যাঁ, একটা মসজিদ আছে এখানে। যারা নাকি এইখানে থাকে আবাসিক এলাকাটার মধ্যে, তারাই মূলত এখানে নামাজ আদায় করে থাকে। আর আমি এখন যেই জায়গাটা যাচ্ছি, এটা হলো সবুজবাগ রোড। মসজিদটা ঠিক একটা প্লট পরেই জমিটির অবস্থান। প্রিয় দর্শক, আমাদের অনেক দেশ বিদেশের অনেক প্রবাসী ভাইরা আছে যারা নাকি তাদের পছন্দ মতো জমি ক্রয় করতে চায়, কিন্তু আসলে পায় না। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জমির সন্ধান দিতে পারবো। আর আজকের এই জমিটির মূলত এটাই, এই যে হাতের ডান পাশে যেটা, এটাই কিন্তু মূলত জমিটার অবস্থান। আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো, হ্যাঁ, আপনারা একটু খেয়াল করবেন এবং একটু লক্ষ্য করবেন। এই হলো জমিটির এই পাশ থেকে, এই যে দেখাচ্ছি,
ওই যে পিলার, এখানে একটা পিলার আছে, পিলার বলতে এখানে সীমানা, এই যে বাউন্ডারি পর্যন্ত, এই বাউন্ডারি পর্যন্ত এইখানে হলো 3 কাঠা, সামনে হলো 3 কাঠা। আমি ভিতরে গিয়েও আপনাদেরকে দেখাবো, এখানে 3 কাঠা, তার পেছনের আরেকটা প্লট আছে, সেটাও হলো 3.5 কাঠা। এই হলো 6.5 কাঠার এই প্লট। আমি একটু ভিতরে চলে গেলাম এবং ভেতর থেকে আপনাদেরকে এই যে 3 কাঠার প্লটটা এই পর্যন্ত সীমানা আপনারা একটু লক্ষ্য করবেন। আর পেছনের প্লটের সীমানাটা হলো এই যে প্লটের পর থেকে এই যে এটা হলো এই যে ওই পর্যন্ত, এটা হলো 3.5 কাঠা। এক কথায় 3 কাঠা 3.5 কাঠা দুইটা প্লটই এখানে বিক্রি হবে এবং দুইটা প্লটই চমৎকার লোকেশনে। এখন প্রশ্ন হলো এটার রোডটা কোন দিকে? আমি আপনাদেরকে ধীরে ধীরে সবই দেখাবো, আপনার ভিডিওটি কন্টিনিউ করেন। আর এই যে আশপাশটা দেখতেই পাচ্ছেন, এটার পাশে একটা বহুতল ভবন আছে, আর আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে, অনেক বহুতল ভবন আছে। আর এখানে ভাড়ার কোনো সমস্যা নাই, খুব ভাড়ার চাহিদা, এখানে প্রচুর ভাড়ার চাহিদা। আপনারা ইনস্ট্যান্ট বাড়ি করলে সাথে সাথে ভাড়া হয়ে যাবে, ভাড়া নিয়ে কোনো টেনশন নাই, ভাড়া নিয়ে কোনো টেনশনই নাই। যাই হোক, আমি জমিটির একদম সামনের প্লটের শেষের দিকে আছে, একদম শেষের দিকে আছে এবং যে 3.5 কাঠা সেই জমিটার উপরে এখন অবস্থান করছি। এই যে এটা হলো 3 কাঠার সামনের প্লট, আর এটা হলো 3.5 কাঠার পরের প্লট। একদম চমৎকার একটি লোকেশনে, চমৎকার একটি প্লেসে, যারা নাকি ইনস্ট্যান্ট বাড়ি করতে চাচ্ছেন, বহুতল ভবন করতে চাচ্ছেন, তাদের জন্য চমৎকার একটি জমি আমি মনে করি। প্রিয় দর্শক, আবার বলছি, আমি আছি সবুজবাগ এলাকায়। যারা সবুজবাগ এলাকা চিনেন না তাদেরকে বলছি আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যে হাইওয়ে রোডটা চলে গেছে, সেই রোডের পাশেই মাস্টারপাড়া কলাবাগান, তারপরেই হলো সবুজবাগ এলাকা। সবুজবাগ এলাকাতে আমি দুইটা প্লট দেখাচ্ছি আপনাদেরকে, একটা হলো 3 কাঠা আর 3.5 কাঠা। এই যে এটা হলো 3 কাঠা আর এটা 3.5 কাঠা। এই যে সামনে আবার রোড আছে, চমৎকার। আসসালামু আলাইকুম। প্রপার্টির সন্ধানে আমরা আবার আজকে নতুন আরেকটি প্রপার্টির সন্ধান নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে আমি আপনাদেরকে একসাথে দুইটা প্লট দেখাবো, চমৎকার একটা প্লট এবং চমৎকার লোকেশন। আমি অবস্থান করছি, এটা হলো সবুজবাগ। সবুজবাগ হলো মাস্টারপাড়া থেকে একটু সামনেই, উত্তরখান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাস্টারপাড়া থেকে একটু সামনেই যে এলাকা সবুজবাগ। সবুজবাগের আমি এই যে এখানে একটা প্লট দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো এই রোড সামনে আছে 20 ফিট। এই 20 ফিট রোডের সামনে যে 3 কাঠা জমি, আর এটা হলো 3.5 কাঠা। 3 কাঠা 3.5 কাঠা। আমি আবারও বলছি, 3 কাঠা 3.5 কাঠা। এই প্লটটা 3 কাঠার, এটা দাম পড়বে 32 লক্ষ টাকা করে, আর ওইটা পড়বে 30 লক্ষ করে। অ্যাভারেজে এখানে যে একটু পেছনে যাবে তার জন্য 2 লাখ করে কম। রোডের সাথে জমি, আর এটাতে যাওয়ার জন্য রাস্তা আছে। এই যে এই রাস্তাটা কিন্তু চলে গেছে, এটা কিন্তু টিন থাকবে না, এটা কিন্তু 10 ফিট রাস্তা মেন রোডের সাথে মিশছে। এই টিনটা আপাতত টেম্পোরারি টিন শিট দেওয়া হয়েছে। আর এই হলো জমিটির অবস্থান পুরো এই যে এই এরিয়াটা জুড়ে। আর এটার পাশে দেখেন এই যে হাইলাইস বিল্ডিং, অ্যাভেলেবেল বিল্ডিং। এখানে চমৎকার একটা লোকেশন এবং ভাড়ার হিউজ চাহিদা। আর এটা কিন্তু একটা মার্কেট পজিশন, দোকান পজিশন, এখানে দোকান দিতে পারবেন ইনস্ট্যান্ট। আর হাইলাইস বিল্ডিং করলেও কোনো সমস্যা নাই, যে কোনোভাবে আপনার রাজুকের পারমিশন পাওয়া যাবে। এই যে এটা হলো রোড, মেইন রোড আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা হলো মেইন রোড, আর এই যে এটা হলো 3 কাঠা প্লট, আর ওইটা হলো 3.5 কাঠা প্লট। প্রিয় দর্শক, property.com চ্যানেলটি আমরা চেষ্টা করি নিত্য নতুন আপনাদেরকে প্রপার্টির সন্ধান দিতে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি 3 কাঠা এবং 3.5 কাঠার দুইটা প্লট আজকের এই ভিডিওতে একসাথে দেখাই দিলাম। আপনাদের যাদের এই বাজেট আছে 30 এবং 32 করে, সরাসরি মালিক সাথে আমরা মিট করে দিব, মালিকের সাথে বসিয়ে দিব। তারপরে আপনাদের যদি আগ্রহ থাকে আপনারা কথা বলতে পারেন। তবে লোকেশন অনুযায়ী খুবই সুইটেবল একটি প্লেস, এবং যারা নাকি ইনস্ট্যান্ট বাড়ি করতে চাচ্ছেন, হাইলেস বিল্ডিং যারা করতে চাচ্ছেন, হ্যাঁ, তাদের জন্য সুইটেবল একটি প্লেস এবং ডিমান্ডেবল একটি এরিয়া। তো ভালো থাকেন, property.com-এর সাথে থাকেন। আল্লাহ হাফেজ। তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আজকের এই প্লটটা দেখিয়ে দিলাম। আপনারা আবারও খেয়াল করেন, এই হলো সীমানা, এটা প্রথম প্লট আর এটা হলো সেকেন্ড প্লট। আর দুইটার মালিক কিন্তু 2 জন, আমি আবারও বলছি দুইটার মালিক কিন্তু 2 জন। এটা হলো 3.5 কাঠার প্লট, আর এটার পেছন দিয়ে আমি আপনাদেরকে এখন শর্টকাট একটা
রাস্তা দিয়ে আমি চলে যাব, এই যে এখান দিয়ে শর্টকাট রাস্তা। আমি ফার্স্ট কিন্তু আপনাদের যখন আসি তখন কিন্তু এই যে এই রোডটা দিয়ে এসেছি, হ্যাঁ, একদম এই যে এখানে প্লট আর এই যে জমি, পুরো এরিয়াটা আমি আপনাদেরকে একটু রাউন্ড দেখাই। এই হলো 3.5 কাঠা আর সামনেটা হলো 3 কাঠা। আমি অবশ্যই আপনাদেরকে বোঝাতে পেরেছি। যারা নাকি না বুঝতে পেরেছেন আমার কথাগুলো, অথবা যারা নাকি একটু মনে হচ্ছে যে বিভ্রান্ত হচ্ছেন, যে বুঝতে সমস্যা হচ্ছে, আমাদেরকে ডিরেক্ট কল করতে পারেন। আমরা আপনাদেরকে হেল্প করতে চাই, আমরা আপনাদেরকে হেল্প করব। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের অফিস আটিপাড়াতে আপনারা আসলে আমাদের অফিস থেকে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরিয়ে এই জমিটা বা প্লটটা দেখানোর ব্যবস্থা করে দিব। আমরা কমিশনে কাজ করি। এই জমিটি আমরা যদি আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমরা একটা কমিশনে আপনাদের কাছে চার্জ করব। সেই চার্জ অনুযায়ী আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আমরা যতটা সম্ভব পেপারস সব কিছু দেখার জন্য আমাদের লয়ার আছে, ভেন্ডার আছে। আপনারা চাইলে আপনাদের লয়ার বা ভেন্ডার দিয়ে আপনারা পেপারস ডকুমেন্টস দেখে তারপর আপনারা এটা ক্রয় করতে পারেন, সেটা আমাদের কোনো সমস্যা নাই। তবে আমরা মালিকের সাথে বসে আপনি যাতে এটা নেগোশিয়েট করে আরও চিপ প্রাইসে আপনি যদি নিতে পারেন, আমরা অবশ্যই সেটাকে সাপোর্ট করব। আমরা আপনার হয়েই আমরা কাজ করব। property.com আমরা চাই আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা করে আমরা বেনিফিট হতে চাই। তো সেই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা অবশ্যই, যেহেতু আমাদের মাধ্যমে এই জমিটি যারা দেখেছেন, অনেকেই আছে আমাদের মাধ্যমে দেখে নিজেরা যোগাযোগ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে তারা ফেল করে। অনেক সময় তারা আরও বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। কারণ আমরা যতগুলো প্লট দেখাই সেগুলো কিন্তু আমরা একটা অথেন্টিক একটা সোর্সিংয়ের মাধ্যমেই আপনাদেরকে দেখাই। অনেকে আছে আমাদেরকে আসলে ডিঙিয়ে তারা অন্য কোনো সোর্স বা নিজেরা একটু সোর্স খোঁজার চেষ্টা করে। তা আমি বলবো যে এত টাকা দিয়ে জমি কেনার পরে আপনারা এই কাজটি করবেন না। এই কাজটি করলে আসলে আমরা আমাদের যে কষ্টের, আমাদের যে এত পরিশ্রম করে আমরা আপনাদেরকে হেল্প করছি, সেটা আসলে কোনো মূল্য থাকে না। আর আপনারাও একটা সময় দেখা যাবে যে আপনারাও কোনো সহযোগিতা পাবেন না, সেই ক্ষেত্রে আপনারাও আরও বিভ্রান্তির মধ্যে পড়বেন। কারণ একটা প্রপার্টি কেনার জন্য আসলে আমাদের এলাকার স্থানীয় সকলের সহযোগিতা নিয়ে কাজ করাটাই আমি আপনাদের জন্য বেটার মনে করি। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আমার কথাগুলো যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা নাকি property.com-এ সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা হিউজ ভিডিও আমাদের কাছে আছে, হিউজ জমি প্লটের সন্ধান আমাদের কাছে আছে। আমরা আপনাদেরকে প্রতিদিন একটি করে দুটি করে জমির ভিডিও দেব, আপনারা দেখতে থাকেন। আপনাদের বাজেট অনুযায়ী, কম বাজেট বেশি বাজেট যেটাই থাকুক না কেন, কোনোটা না কোনোটা আপনাদের রিজিকে হয়েও যেতে পারে। সুতরাং দেখতে থাকেন, দেখলে আমরা উদ্বুদ্ধ হই, আমরা সাহস পাই। আর এই যে রোডটা দেখছেন, এটাই হলো মেইন রোড। এটাই হলো আটিপাড়া মাস্টারপাড়া কলাবাগান হয়ে যে রোডটা চলে গেছে, অর্থাৎ আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যে রোডটি চলে গেছে সেই রোডটি। সামনে চানপাড়া, ময়নারটেক, তারমুখ ব্রিজ, বিভিন্ন এরিয়া চলে গেছে। যাই হোক, আমি মেইন রোডে আছি। মেইন রোড থেকে যদি আমি দূরত্ব হিসেব করি, আপনার 100 গজ হতেও পারে, কম বেশ হতে পারে। তো যাই হোক, এই হলো জমিটির অবস্থান। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম। তারপরে যদি কেউ কোনো কিছু জিজ্ঞেস করা থাকে আমাদেরকে ডিরেক্ট কল করবেন। আমরা অনেকে মনে করে যে ফোন দিলে কি মনে করবে, আমরা আসলে আপনাদের হেল্প করতে চাই। সেক্ষেত্রে আমাদেরকে ফোন করলে আমরা খুশি হই, কোনো সমস্যা নাই। আমাদেরকে ফোন করতে পারেন, ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ফোন করবেন। আর আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কোনো প্রপার্টি লাগে আমাদেরকে ডিরেক্ট বলবেন। ভালো থাকেন, property.com-এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।